দর্শক, দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মারুফ। এই মুহূর্তে অবস্থান করছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টের সামনে। এবং আমি আপনাদের যদি জানিয়ে রাখি যে আসলে এই যে সরকার পতনের পর থেকেই কিন্তু আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নানান অপরাধে, হত্যা মামলা থেকে শুরু করে নাশকতা বিভিন্ন মামলায় কিন্তু তারা জড়িয়ে গেছেন। এর মধ্যে যারা এই বাংলাদেশ থেকে পালাতে পারেননি এখনো, তারা কিন্তু একে একে আটক হয়েছেন। আমি যদি বলি যে জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক থেকে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও কিন্তু আটক হয়েছেন। গতকাল বারিধারা থেকে সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান যিনি আছেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য ডক্টর দীপু মনি, তিনি কিন্তু আটক হয়েছেন। এবং আমি যদি বলি যে গতকাল তাকে বারিধারার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, ডিবি মেন রোডে যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে নেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে একটি হত্যা মামলায় কিন্তু তাকে আজ এই কোর্টে ওঠানো হবে এবং আইনজীবীরা 10 দিনের রিমান্ড চাইবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। ঠিক এই তথ্য জানার পরেই আসলে এখানে আমি যদি আপনাদের বলি যে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং এই যে আসলে ডক্টর দীপু মনি কিন্তু এর আগেও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরে ডক্টর দীপু মনি কিন্তু এর আগে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি যে দায়িত্বে রয়েছেন সেখানেও কিন্তু তার যে দায়িত্বের অবহেলা সেটি কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি তার বড় ভাই কিন্তু যে চাঁদপুরের যে জায়গায় রয়েছে সেই জায়গায় বিভিন্ন নাশকতা এবং হামলার কারণে কিন্তু তিনিও আসলে বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছেন। এবং তার বিরুদ্ধে কিন্তু তার বড় ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু মামলা করা হয়েছে। আমি যদি আরেকটু বলি যে এই যে দেখতে পাচ্ছেন কোর্টপাড়ায় এখন কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছেন, মানুষরা রয়েছেন ও আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু আসলে এই যে অপেক্ষা করছেন সবাই যে আসলে এই যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি তাকে কিন্তু ঠিক 3টার দিকে আনা হবে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। মানুষ অপেক্ষা করছেন যে আসলে ডক্টর দীপু মনি কখন আসবেন, তার কখন রিমান্ড চাওয়া হবে। এবং আসলে এই যে নানান অপরাধ, সরকার ক্ষমতাশালীন দল যখন ছিলেন তখন কিন্তু নানা অপরাধে নানানভাবে মানুষকে মেন্টালি প্রেশার থেকে শুরু করে আয়নাঘর এবং বিভিন্ন জায়গায় কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরকার পতনের পর থেকেই আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটরা যারা রয়েছেন তারা কিন্তু কেউ নদীতে, কেউ বোর্ডে, কেউ আসলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে, অর্থাৎ বলা চলে যে কেউ দরবেশ হচ্ছেন, কেউ বিভিন্ন অঙ্গভঙ্গি চেঞ্জ করে আসলে কেউ পালানোর চেষ্টা করছেন। এই যে আসলে বিভিন্ন জায়গা থেকে পুলিশ কিন্তু গোয়েন্দা ভিত্তিতে তারা কিন্তু আসলে তাদের আটক করছে। এবং আমি যদি বলি তাদের ঠিক ধরে নিয়ে আসলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে এবং আইনজীবীরা আসলে এজলাসে কোর্টের কাছে আসলে বলছেন তাদের রিমান্ড চাওয়ার জন্য। অর্থাৎ রিমান্ড চেয়ে কিন্তু আসলে যে এতদিনের যে অপকর্মগুলো রয়েছে, যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো আসলে পুলিশ বের করবেন এবং তাদের শাস্তি দিবেন। এবং এখানে আমি যদি বলি যে গত যে 2বার, অর্থাৎ একবার আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলককে যে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু আসলে এখানে কড়া নিরাপত্তায় এই জায়গাটি দিয়ে ঠিক এজলাসে নেওয়া হয়েছিল জুনায়েদ আহমেদ পলক সহ আনিসুল হক ও তাদের। এবং আজও কিন্তু এখানে হয়তো বা কড়া নিরাপত্তা রাখা হবে। এবং আমি দেখতে পাচ্ছি ঠিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে 2টি স্ক্যানার রয়েছেন, অর্থাৎ এবং এখানে দেখতে পাচ্ছি বিজিপি রয়েছেন এবং পুলিশ তো মোতায়েন রয়েছে। অর্থাৎ এই যে আমরা অপেক্ষা করছি, ঠিক অপেক্ষার পুরো শেষ হলেই আমরা দেখতে পারবো, ঠিক কাঙ্ক্ষিত সময় আপনাদের দেখানোর চেষ্টা করব দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে আজ আসলে ডক্টর দীপু মনিকে যে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে, এর পাশাপাশি তার যে রিমান্ড চাওয়া হবে এটি কিন্তু আমরা আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করব। অর্থাৎ যে যেখান থেকে লাইভে যুক্ত ছিলেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আমরা আপনাদের সর্বশেষ আপডেট এবং সর্বশেষ তথ্য জানিয়ে দেব। তো দর্শক, আসলে এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা।